আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে খাঁটি মাখন উৎপাদন কিংবা তৈরি করা হয় এবং ঘরোয়া পরিবেশে। এই লোকটি উনি তৈরি করেন ওনার ঘরের মধ্যে, দোকানঘরের পিছনে। আমি এখান থেকে 250 গ্রাম কিনতে গিয়েছিলাম এবং ঘরের জন্য খাওয়ার জন্য, এবং আমার ঘরে যে বেবিটি ছিল সেই বেবিটির খাওয়ার ইচ্ছে হয়েছে সেই জন্য। কেননা কারণ অনেক গল্পেতে বা অনেক ইন্ডিয়ানি কতগুলো মুভি কিংবা নাটকের মধ্যে দেখা যায় কৃষ্ণ নাকি এই মাখনগুলো খায়। সেই মাখনটি এখন ওনার খাইতে হবে। বিষয়টা হচ্ছে এখানে মাখনগুলো অনেক আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, বয়স্ক থেকে ছোট পর্যন্ত সব শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু এই মাখনটি খুবই উপকারী একটি জিনিস। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি রশির ধারায় রশিকে একটি বাঁশের সাহায্যে টেনে সেগুলোকে ঘুরিয়ে এই কীভাবে মাখন উৎপাদন কিংবা তৈরি করা হয়। আপনারা চাইলে এই টেকনিক কিংবা এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও নিজেরাই ঘরে বসে মাখন তৈরি করতে পারেন। এটি একটি বুঝতে গেলে অনেক খুব শর্টকাট একটি জিনিস, কিংবা আবার ধরতে গেলে অনেকটা জটিল টাইপের। আমি যতটুক খেয়াল করেছি ততটুকের মধ্যে তেমন একটা জটিল বলে মনে হয়নি আমার। কেননা কারণ আগে আমার ওনার কাছ থেকে যেটি বক্তব্য নেওয়ার, আগে এই দুধগুলোকে গরু থেকে ধুয়ে আপনার একটি পাত্রে নেওয়া হয়। সেখান থেকে পাত্রের মধ্যে উনি এখানে এনে আবার চুলায় সেগুলোকে জাল দেওয়ার পরে সেগুলোকে মোটামুটি একটি পরিপক্ক শেপে নিয়ে এসে তার পরবর্তীতে এই হাঁড়ির মধ্যে দেয়। এই যে আমার ঘরের বেবিটি আসলে এখানে দেখতেছে মানে খাওয়ার জন্য অস্থির, সে মাখন খাওয়ার জন্য খুব অস্থিরতা বোধ করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এর পরবর্তীতে এখন মাখনটি নেওয়া শেষ। তো মাখনটি নেওয়া শেষের মানে মাখন তৈরি করার প্রক্রিয়াটি শেষ। এই যে দেখুন পানির উপরে মানে দুধের উপরে সে মাখনটি ভাসতেছে। সে মাখনটি দেখতে কেমন জানি খুব লোভনীয় ভাব, আমার লাগতেছে। আপনাদের কিন্তু লাগতেছে কিনা জানি না, হয়তো আপনারা বলতে পারেন। ওখানের পরিবেশ তো তেমন ভালো নয়। আমি বলে রাখি ওনার নিজেরই দোকানঘর এটা। উনি কিন্তু আসলে ওনার দাদা করেছিলেন, ওনার বাবা করেছিলেন, এখন উনি করতেছেন। ওনাদের 3 পুরুষের এই ব্যবসা। এই মাখনকে তোলার পরে এই যে খোলার বরক কিংবা পাতাগুলো নিচ্ছে। ওনারা যারা 10 টাকা 20 টাকা 30 টাকা খাওয়ার জন্য আসবেন ওনাদের নেওয়ার জন্য আগে প্রস্তুতি করছিল। এবং সেই মাখনটি এখন হাঁড়ি থেকে তোলার প্রসেসিং কিংবা পদ্ধতির সময় চলে এসেছে। এই দেখুন এই অদ্ভুত কাঠিটা দেখুন, সেই অদ্ভুত কাঠিটার মধ্যে যেগুলো বেজে আছে সেগুলো আপনার পানি দিয়ে জোড়াই নিল, এবং এর পাশে যেগুলো লেগে আছে সেগুলো এখান থেকে উনি আস্তে আস্তে খুব যত্ন সহকারে কিন্তু এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখন করবে উনি ওইখান থেকে দেখতে পাচ্ছেন উনি এখন নিয়ে নিবে ওইখান থেকে। মানে এই দুধগুলো ওই দুধ থেকেই কিন্তু এই মাখনটি বের হয়। যে মাখনটি বের হয় আমি আপনার যে পানির মধ্যে ভাসতেছে দেখতে পাচ্ছেন, সে মাখনটি দুধের যে ছানা আমরা বলি সেই ছানাটি আসলে যে খাই সেগুলো কিন্তু আসলে মাখনে রূপান্তরিত হয়। এই কাঠির সাহায্যে বাড়ি খেতে ওই দুধ থেকে কিন্তু সেই আসলেই অরিজিনালি যে দুধের ভিটামিন বা ক্যালসিয়াম সেগুলো কিন্তু আলাদা হয়ে যায়। তো আলাদা হওয়ার পরে সেগুলো প্রসেসিং করার পরে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন গামলাতে ওগুলো রাখা হচ্ছে। আসলে এগুলো দেখতে খুব সুন্দর এবং চমৎকার, দেখতে লোভনীয়। আমি আপনাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, আপনি এই মাখনটি প্রথম যারা খাবেন তারা কিন্তু আপনার প্রথমে হবেন ওগুলো নয় টক, নয় মিষ্টি, নয় তিতা, ওগুলো একটু পানসা টাইপের। তো সেগুলো এখন ওইখান থেকে নেওয়ার পরে উনি বিক্রির জন্য
পুরো দমে প্রসেসিং করা শেষ। এই আকর্ষণীয় এই অদ্ভুত টাইপের এই কাঠিটি দেখুন, এই কাঠি এই টাইপের কাঠি নাকি করতে হয়। হ্যাঁ, এখন ওই যে আমাদের বেবিটা এখানে আবার খাওয়ার জন্য অস্থির বোধ করতেছে। এই কাঠিটি খুব অদ্ভুত টাইপের একটি কাঠি। সে কাঠি আপনাকে সেই কাঠিটি কিন্তু প্রস্তুতি করতে হবে। দেখুন এইভাবে কিন্তু কাঠিটি প্রস্তুত করতে হয়, এবং হয়তো অন্য কেউ যদি অন্যভাবে নিয়ে থাকে, আমি 250 গ্রাম নিব। সেজন্য আমার 250 গ্রাম যে পটটা আমি কিনে রেখেছিলাম সেটি ওয়াশ করার পরে, ধোয়ার পরে সেটিকে আগে আপনার ওজন দিয়ে এটি ওজনে মাইনাস করে নেবে। মাইনাস করার পরে আপনার ওই যে এখন সে পটের মধ্যে নেবে, মাইনাস করা হয়ে গেছে, পটের মধ্যে নিবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে খুব যত্ন সহকারে এবং পানির উপরে বাসে। হ্যাঁ, খুব আকর্ষণীয়, মানে খুব অদ্ভুত একটি জিনিস, অদ্ভুত একটি বিষয়। আপনি পানির উপরে ভাসতেছে সেই মাখনটি, হ্যাঁ দেখতে কেমন জানি। এই যে আমাকে এখন ওজন করে দিচ্ছে। উনি আমার থেকে 1800 টাকা কিলো হিসাব করে নিল আর কি। আমি এখান থেকে 250 গ্রাম নিব, তার মানে 250 গ্রাম সমান 1 পাওয়া। তাহলে 1800 টাকা যদি কিলো হয় তাহলে কত আসে 250 গ্রাম, তার মানে 1 পাওয়ার মধ্যে। আপনারা হিসাব করে দেখতে পারেন। আমার এখানে প্রায় এখন দেওয়া শেষ, আর একটু শর্ট আছে, সেগুলো দিয়ে পূর্ণাঙ্গভাবে পূরণ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। উনি 2 গ্রাম বেশি দিল আর কি। হ্যাঁ, ওটা ইয়াটা বাদ দিয়ে 2 গ্রাম বেশি দিল আমার। এটা উনি মাখন করার পরে আমি নেওয়ার পরে প্রস্তুতি শেষ। এখন বললাম আমাদের এই বেবিটাকে একটু দেন, তাহলে সেই কলা পাতার মধ্যে দেওয়ার জন্য সেই কলা পাতাকে প্রসেসিং করলো। প্রসেসিং করে হালকা করে কিন্তু এখন এই যে ইয়ার মধ্যে দিচ্ছে। এখানে কিন্তু 10 টাকা দিল, একটি কলা পাতা আবার চামচও দিচ্ছে। এখন দেখবেন সে আমাদের ঘরের সেই বেবিটি এখন খাবে। উনি প্রথম খেতে ওনাকে একটু আসলে বেবিদেরকে খাওয়াতে গেলে একটু চিনি দিয়ে খাওয়াতে হয়, কারণ ওটি একটু পানসা টাইপের হয়। কিন্তু আপনি যদি খেয়ে থাকেন, আপনার 10 মিনিট পর্যন্ত আপনার থেকে এমন ভাব, এমন অনুভূতি হবে আপনি সেটি কি খেলেন না কি খেলেন, হ্যাঁ সেরকম একটি অনুভূতি হবে। আসলে এই পর্যন্ত ছিল আপনার এই ভিডিওটি। মাখন পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও আসতে যাচ্ছে, পুরোপুরিভাবে সে মাখন কিভাবে প্রস্তুত করে, দুধ কিভাবে সংগ্রহ করে, এবং টোটালি আপনার একটি পূর্ণাঙ্গ ভিডিও আসতে যাচ্ছে। যদি দেখতে চান আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।